আরে ভাই আপনি কখন আসবেন? না না ভাই এটা তো কথা ছিল না আপনার সাথে। আপনার সাথে কি কথা? হ্যাঁ, আপনি এখন যাচ্ছেন এক জায়গায়, তখন যাচ্ছেন আরেক জায়গায়। সি ভাই এটা তো আশা করিনি আপনার থেকে। আপনি কি আমি টাকা দিয়ে ভাড়া করছি না? আর আমার কি বউ নিয়ে বাসায় যাওয়া লাগবে না বলেন? আমি কতক্ষণ ওয়েট করবো আপনার জন্য? কি আপনাকে কি আমি টাকা কম দিছি নাকি মিয়া? আপনি ফাজলামো শুরু করছেন না? সেই কখন থেকে আপনার জন্য ওয়েট করতেছি, আপনি নাই। আবার আপনাকে ফোন দেওয়া লাগবে কেন? এটা আপনার দায়িত্ব না? মানে একজনের দায়িত্ব নিলে কি আপনার তাকে দায়িত্ব মতো পৌঁছায় দিবেন না? কি ভাই আপনি কি আসবেন? আমি অত কোনো কথা শুনতে চাই না ভাই। আপনি যদি আসেন তাহলে আসেন, আর না আসলে সেটা বলে দেন। আমি আর অতক্ষণ ওয়েট করতে পারবো না ভাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসেন। আরে লিমা, তুমি লিমাই তো? তুমি কথা বলতেছো না কেন? কথা তো বলতেইছি। কিন্তু তোমার কণ্ঠ তো শুনে মনে হচ্ছে না তুমি লিমা। এক কাজ করো তো, ঘোমটাটা তুলো তো। তোমাকে আমি ঘোমটা তুলতে বলি নাই? ঘোমটা তুলো এখন, ঘোমটা তুলো। আমার কি তোমার পাগল মনে হয়? হ্যাঁ, তুমি শিওর তুমি লিমা না? লিমা কোথায় গেল? আর তোমার বডি টাক্সার দেখে মনে হচ্ছে তুমি লিমা নয়। আরে আমিই তো তোমার বউ। এতক্ষণ তো আমি আর তুমি একসাথে আসলাম, তাই না? কিরে, তোর কি আমাকে পাগল মনে হয়? হ্যাঁ, এতক্ষণ তো লিমা এই জায়গায় দাঁড়িয়েছিল আমার সাথে। লিমা কোথায় গেছে তুই জানিস সব, বল। তোমার সাথেই তো আমার বিয়ে হয়েছে। আমার নামই লিমা। চলো দেরি করো না, বাড়িতে চলো। দেখ, বেশি চালাকি করিস না আমার সাথে। তুই সত্য করে বল আমার বউ কোথায় গেছে। আর এই শাড়িটা পরে আছিস না, এই শাড়িটা আমার বউই পরেছিল। তুই আমার বউকে কোথায় রাখছিস বল। সত্যি করে বলবি নাকি আমি এখনই পুলিশকে ফোন দিব? বল। না না না, আপনি দয়া করে পুলিশকে ফোন দিবেন না। আসলে এই কাজটা করার জন্য লিমা আমাকে টাকা দিয়েছিল, আর বলেছিল যে আপনার সামনে ধরা পড়লে আপনি তো আমাকে এমনিতেই ছেড়ে দিবেন। আর ও না, ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। ওই যে ওই দিকে চলে গেছে। কোন দিকে গেছে? ও আচ্ছা, তার মানে ও এই আশেপাশে এই এরিয়ার মধ্যে আছে। হ্যাঁ, ওর বয়ফ্রেন্ডের সাথেই চলে গেছে। আর ও আমাকে এই কাজটা করার জন্য অনেকগুলো টাকা দিয়েছিল। বিশ্বাস করুন, আমি এর থেকে বেশি কিছু জানি না। এই চুপ কর, তোর আর কোনো কথা বলতে হবে না। তুই আমাকে ওর কাছে নিয়ে চল। চল। কিরে যা। আরে লিমা, আরে তুমি এত লেট করছো কেন? আরে আসতে একটু দেরি হয়ে গেল। আর কিছু মনে করো না। না না, আচ্ছা শোনো না, ওর যত টাকা পয়সা ছিল সব এখানেই আছে, আমি সব নিয়ে আসছি। আর আমার জায়গায় যে মেয়েটাকে ওখানে দাঁড় করিয়েছে না, ওকে ওখানেই দাঁড় করিয়ে রাখছি। আর শোনো না, এখানে বেশি একটা দেরি করা যাবে না। আর আমি ট্রেনের টিকিট না বুক করে রাখছি, তাড়াতাড়ি আমাদের যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা আরে থাম, কই যাচ্ছিস? কবলে তো খেলা শুরু, আগে যাবি? আরে তুমি এখানে? কি ভাবছিস তুই? নিজেকে খুব চালাক মনে করিস তাই না? আমি এখানে আসায় তোর বয়ফ্রেন্ডকে নিয়ে তুই যাইতে পারতেছিস না। খুব ভাল লাগতেছে। কি আমার জীবনটা কেন নষ্ট করছিস? দেখো আরিফ, এটা আমার কোনো দোষ ছিল না। বাবা মা জোর করে না তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিছে। আমি তো তোমাকে কখনো ভালোই বাসিনি, পছন্দই করিনি, কিন্তু কি করব, বাবা মা বাধ্য করছে আমাকে বিয়ে করতে। আমি দেখো ওকে ভালোবাসি, আমি ওর সাথেই থাকতে চাই। আমি তোমার সাথে থাকতে পারবো না। আমারে ভাল লাগে না তাই না? আমারে যদি তোর ভালো নাই লাগতো তাহলে তুই আমারে কেন বিয়ে করলি? আমার জীবনটা নিয়ে তুই কেন সিনেমিনি খেললি? ওহো, আমার টাকা পয়সা ভাল লাগে তাই না? এই ডেবিট কেস দে। কি ভাবছিস তোরে আমি এত সহজে ছেড়ে দিব? তোর তিনটারে আমি এত সহজে ছাড়তেছি না। তিনজনকে এখন আমি জেলের ভাত খাইয়ে তিন গান ছাড়বো। যা সম্রাট। আরে শোনো না প্লিজ। কোনো কথা বলবি না, তোদের জেলে দিব, তারপরে তোদের সাথে হিসাব নিকাশ। যা। এই সম্রাট, এই যা। কি ভাবছিস এত সহজে পার পেয়ে যাবি?